কি ব্যাপার বাবা, তুমি খাবার খাচ্ছ না? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তোমার খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। কি হয়েছে বাবা? কথাটা তুমি ঠিকই বলছো বৌমা, খাবারটা দেখে আমার খাওয়ার ইচ্ছাটাই চলে গেল। আসলে এতে তোমারও কোনো দোষ নেই, তুমি তো হাতে গুনে সবে 2 দিন হলো এসেছো। দোষটা আসলে তোমার শাশুড়ি মায়ের। এখন বাড়ির লোকের পছন্দ না পছন্দের কথা তোমাকে বলাটা তো ওরই দায়িত্ব না। কি আর বলবো, কিছু বলার নেই বৌমা। তো বাবা তুমি বলো না, তোমার কি পছন্দ অপছন্দ? তুমি যা বলবে আমি তাই বানিয়ে দেব। আজ থেকে তোমার খাবার দায়িত্ব আমার। আরে লুচি আলুর দম কত খাবার রয়েছে, একবার খেয়ে তো দেখো। তা নয়, বুড়োর প্রাণ আটকে আছে ওই চাটনির ওপরে। ও, তাহলে চাটনির জন্য বাবার মন খারাপ? বাবা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি চাটনি বানিয়ে আছি। এই গেলাম আর চাটনি নিয়ে এলাম। কিছুক্ষণের মধ্যেই ও চাটনি বানিয়ে নিয়ে আসে। বাবা, এই নাও তোমার পছন্দের চাটনি। এবার তুমি চাটনিটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বৌমা তুমি আর এই কথাটা জিজ্ঞেস করো না। যেমন শাশুড়ি তেমনই বৌমা খুঁজে এনেছে। আরে বাবা, সাসপেন্স না রেখে বলো না চাটনিতে কি কম হয়েছে। আসলে ব্যাপারটা কি হয়েছে আমি তোমাকে বলছি সিমরান। আসলে বাবা মিক্সিতে পেশা চাটনি খায় না, শিলনোড়ায় বাটা চাটনি খায়। এতে কি ফারাক পড়ে বাবা? শিলনোড়াতে বাটা হোক বা মিক্সিতে। আর বাবা, আমি তো শিলনোড়াতে বাটতে পারি না। আরে আমি তো বেটা চাটনির মুখ দেখেই বলতে পারি যে বেটাকে শিলনোড়ায় পেশা হয়েছে নাকি মিক্সিতে। আজকালকার জেনারেশনও না তোমরা, তোমাদের সবকিছু 1 মিনিটেই চাই। সেটা 2 মিনিটের ম্যাগি হোক বা 2 মিনিটে মিক্সিতে পেশা চাটনি। আজকালকার ছেলেমেয়েরা কোনো পরিশ্রমই করতে চায় না। ও তাই বুঝি? তা তুমি তো পুরনো দিনের লোক, আর তোমার হাতে শক্তিও অনেক বেশি। তাই এত ঘ্যান ঘ্যান না করে তুমি শিলনোড়াতে চাটনিটা বেটে দাও না। ওফো, মা বাবা, এখন তো বাচ্চাদের মতো ঝগড়া করাটা বন্ধ করো। বাড়িতে তো বউ এসে গেছে। এবার তো বন্ধ করো তোমাদের এই 25 বছরের চাটনি যুদ্ধ। নয়না একদম ঠিকই বলছে। এখন তো বাড়িতে নতুন বউও চলে এসেছে, এখনো তোমরা সেই চাটনি চাটনি করে যাচ্ছ। বন্ধ করো এই চাটনি যুদ্ধ। একদম ঠিক বলেছিস বাবা, এই বুড়োর তো প্রাণ আটকে থাকে ওই চাটনির মধ্যে। ছেড়ে দাও মা, তুমিও কিছু কম যাও না। যখন তুমি জানো যে বাবা এত চাটনি ভালোবাসে তাহলে তুমি কেন বানিয়ে দাওনি? এই না হলে বাপকা বেটা, সারা জীবন হাগুমুতু পরিষ্কার করলাম আমি, আর এখন সাইড নিচ্ছে নিজের বাপের। ছেড়ে দাও, আমার তো তোমাদের সাথে আর খাওয়ারই ইচ্ছা নেই। হ্যাঁ, তো আমিও খাবো না। হ্যাঁ, আমিও খাবো না আর কিছু। এইভাবে মুখ ফুলিয়ে যে যার ঘরে চলে যায়, আর নতুন বউ মাথায় হাত দিয়ে বসে পড়ে। এক কাজ করি, সবাইকে থালা করে খাবারটা ঘরেই দিয়ে আসি, যার খিদে পাবে সে খেয়ে নেবে। এই বলে ও সবার ঘরে নিয়ে গিয়ে খাবার রেখে দেয়। আর এরপর পরের দিন যাতে আর ঝগড়া না হয় সেই জন্য ও ইউটিউবে দেখে শিলনোড়াতে চাটনি বাটা শিখে নেয়। এরপরে ও ধনেপাতার চাটনি শিলনোড়াতে বেটে ডাইনিং টেবিলে রেখে দেয়। তারপর খাবার রেখে দিয়ে সবাইকে ডাইনিং টেবিলে ডেকে নেয়। বাবা, আজকে আমি শিলনোড়াতে চাটনি বানিয়েছি, আশা করি তোমার পছন্দ হবে। নাও এবার সব চটপট করে খেতে বসো তো। কি চটপট করে খাবো বৌমা? সেই তুমি কালকেও ধনেপাতার চাটনি বানিয়েছিলে, আজকেও তাই। চাটনি আরও অনেক রকমের হয় বৌমা, যেমন টমেটোর চাটনি, পুদিনার চাটনি, মূলোর চাটনি। দেখলে বৌমা, চাটনি নিয়ে এই বুড়োর পেটে ব্যথা কখনো শেষ হবে না। এই চাটনি দিলে বলবে ওই চাটনি, ওই চাটনি দিলে বলবে এই চাটনি। নাম ভদ্রকুমার হলে কি হবে, এই বুড়ো একদম বদমাশের ধাড়ি, জ্বালিয়ে মারলো। আর এইভাবেই শ্বশুরমশাই রোজই বায়না করেই যেত, আজকে এই চাটনি তো কালকে ওই চাটনি। আর তাই বৌমা বুঝেই উঠতে পারত না যে সে কি করবে। তাও বেচারি সিমরান ইউটিউবে রোজই নতুন নতুন চাটনি বানানো দেখেই যেত, আর প্রত্যেক দিনই নতুন চাটনি শিলনোড়াতে বেটে শ্বশুরমশাইকে দিত। এইভাবে কিছুদিন কেটে গেলে তারপর একদিন মা, বাবা, জেঠু ফোন করেছিলেন। উনি আমাদের সবাইকে ডিনারে ডেকেছেন। আরে বৌমা, তোমার জেঠুর ওখানেই আমরা গিয়ে কি করব? তুমি রনিতকে নিয়েই চলে যাও, আর সাথে করে নয়নাকেও নিয়ে যাও। না না, তোমরা সবাই চলো, জেঠু তো যেতে বলেছেন, তোমরা না গেলে খুব খারাপ লাগবে। প্লিজ চলো না। ঠিক আছে বৌমা, তুমি যখন বলছো তাহলে আমরা সবাই যাব। সিমরানের বারবার বলাতে ওরা যেতে রাজি হয়ে যায়। ওদের আপ্যায়ন করার জন্য ওখানে সমস্ত রকমের ব্যবস্থাই করা হয়েছিল। ওখানে অনেক ধরনের জলখাবার ছিল, তার সাথে ছিল চা, কফি, কোল্ড ড্রিঙ্কস আর নানান ধরনের মিষ্টি। কিন্তু এসব সত্ত্বেও ভদ্রকুমার বাবু ভুরু কুঁচকে বসেছিল। কি হলো বেয়াই মশাই, আপনি কিছু খাচ্ছেন না কেন? আপনার কি খাবারটা পছন্দ হয়নি? না, আসলে ব্যাপারটা হলো খাবার ততক্ষণ পুরো হয় না যতক্ষণ না খাবারের সাথে রায়তা, স্যালাড আর চাটনি না থাকে।
রায়তা, স্যালাড, আচার সবই তো আপনার সামনে রাখা আছে। হ্যাঁ, কিন্তু চাটনি কোথায়? চাটনি ছাড়া যে আমার খাওয়ার সম্পূর্ণই হয় না। এই কথা শুনে সিমরানের জেঠিমার মাথা লজ্জায় নিচু হয়ে যায়। বাড়িতে আসা অতিথির মুখে এই ধরনের কথা শুনলে সবারই লজ্জা লাগবে। আজ পর্যন্ত সিমরান শ্বশুরমশাইয়ের সব কথা শুনলেও আজকে সে আর মানতে পারল না। মা, আজ পর্যন্ত বাবা আমার রান্নার কোনোদিন প্রশংসা করেনি, কিন্তু তাও আমি নিজের বাবা ভেবে ওনাকে সমস্ত রকমের রান্না করে খাইয়েছি। আমি কোনোদিনই শিলনোড়ায় চাটনি বাটিনি, কিন্তু ওনার জন্য আমি তাও শিখেছি। কিন্তু কারোর বাড়িতে গিয়ে তো একটু কন্ট্রোল করা উচিত। আমার জেঠুরা কত আয়োজন করেছে, কিন্তু বাবার সেই চাটনির গান বন্ধই হলো না। বৌমা, 30 বছর ধরে এই বুড়োটা আমাকে এই নিয়েই জ্বালিয়ে খাচ্ছে, তবে এখন মনে হচ্ছে ফুল স্টপ করার সময় এসে গেছে। এরপর একদিন সিমরানের মা বাবা ভদ্রবাবুকে খেতে ডাকেন, আর খাবার সময় রুটির সাথে সবজির বদলে নানা রকমের চাটনি ছিল। এই নিন বেয়াই মশাই, টমেটোর চাটনি, আমের চাটনি, ধনেপাতার চাটনি, পুদিনার চাটনি, রসুনের চাটনি, কুলের চাটনি। এই নিন, আপনার জন্য অনেক রকমের চাটনি বানিয়েছি, তাও আবার শিলনোড়াতে বেটে। এত রকমের চাটনি? হ্যাঁ, আমি চাইনি আমার যা যে ভুলটা করেছে সেটা যাতে আমি করি, তাই আমি আপনার জন্য নানা রকমের চাটনি বানিয়েছি, তাও আবার শিলনোড়ায় পিষে। আর অন্য কোনো রাস্তা না থাকায় চাটনি দিয়েই রুটিগুলো খেতে হলো। আর এই করতে গিয়েই চাটনির ওপরে ওনার অনীহা চলে আসে। কি গো, আজকে তো কবজি ডুবিয়ে খেয়েছো মনে হচ্ছে, এত রকমের চাটনি যে পেয়েছিলে। চুপ করো তুমি, আজকের পরে আর চাটনির নামও নেবে না আমার সামনে। এই শুনে শাশুড়ি বৌমা বুঝতে পারে যে চাটনি ছাড়ানোর প্ল্যানটা ওদের সাকসেস হয়েছে। এই বুঝে শাশুড়ি বৌমার দিকে তাকিয়ে চোখ মারল আর মুচকি হাসলো। অনিকেত মেহরা পরিবারের ছোট ছেলে। ওর দাদার বৌদির অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, আর অনিকেতের কলেজে পড়ার সময় নয়না নামে হরিয়ানার একটি মেয়ের সাথে প্রেম হয়ে যায়। এরপর ওদের লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে গেল। নয়নার বিয়ের আগে শ্বশুরবাড়ির সবাই ওর বড় যা অনুরাধা আর শাশুড়ির লতার হাতের রান্নাই খেত, কিন্তু যবে থেকে নয়না বিয়ে করে মেহরা পরিবারে এসেছে তবে থেকে ওর হাতের রান্নাই সবারই ভীষণ ভালো লাগতো। নয়না অন্য স্টেটের মেয়ে বলে অনুরাধার লতা ওকে খুব বেশি একটা পছন্দ করতো না। তারপর একদিন, আহা বৌমা, কি সুস্বাদু খাবার বানিয়েছো তুমি। আহা হা, কি চটপটে খাবার, খেয়ে একদম মন প্রাণ সব জুড়িয়ে গেল গো। তোমার হাতের খাবার খেয়ে কেউ বলতে পারবে না যে তুমি পাঞ্জাবি না। কি স্বাদ! আহা, হ্যাঁ বাবা, খাবারটা খেতে খুব স্বাদ হয়েছে। এত ভালো পাঞ্জাবি খাবার তো আমার বউ অনুরাধা পাঞ্জাবি হয়েও রান্না করতে পারবে না। এই কথা শুনেই অনুরাধা জ্বলে পুড়ে যায়, কিন্তু কোথাও অনুরাধারও নয়নার হাতের খাবার খুব পছন্দ ছিল। তারপর একদিন, যাই বলো না কেন মা, নয়না না খুব ভালো রান্না করে, তোমার বা আমার রান্নার থেকেও ভালো। আরে চুপ কর তো তুই, কি বা ভালো বানায়। দাঁড়া না, আজকে আমি বেগুনের ভর্তা বানাবো, সবাই আঙুল চেটে খাবে, দেখে নিস তুই। ঠিক আছে, আপনি বানিয়ে নিন আপনার বেগুনের ভর্তা। নয়না কিন্তু আজকে কাঁঠালের সবজি বানাচ্ছে, আর তাতে যা গন্ধ বেরোচ্ছে তার পাশে আপনার বেগুনকে খুঁজে পাওয়া যাবে তো। কিছুক্ষণ পরে সবাই খাবার টেবিলে বসলো। লতা সবাইকে বেগুনের ভর্তা খেতে দিল, আর সেই সময় নয়নাও চলে এলো কাঁঠালের তরকারি নিয়ে। আর যার গন্ধে সবাই বেগুনের ভর্তা ছেড়ে দিয়ে কাঁঠালের তরকারি চেটে ফুটে খেতে লাগলো। আহা বৌমা, এই কাঁঠালটা নিশ্চয়ই তুমি রান্না করেছো। হ্যাঁ বাবা। নয়না, তোমার হাতে কিন্তু জাদু আছে, তুমি যে কোনো বোরিং সবজিকে সুস্বাদু বানিয়ে দিতে পারো। হ্যাঁ নয়না, সত্যি খুব ভালো রান্না করেছো। সত্যি তোমাদের খুব ভালো লেগেছে? থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবেই সবাই কাঁঠালের তরকারি প্রশংসা করতে করতে খাওয়া শেষ করে দিল, আর বেগুনের ভর্তা পড়েই থাকলো। বাদ দাও মা, তোমার ক্ষমতাই নেই নয়নাকে হারানোর। এবার তুমি দেখো কিভাবে কালকে আমি পাঞ্জাবি ছোলা বাটোরা বানিয়ে সবাইকে আমার খাবারের ফ্যান করে তুলব। পরের দিন অনুরাধা ছোলা বাটোরা বানালো। আরে বড় বৌমা, এখনো পর্যন্ত তোমার ছোলা বাটোরা তৈরি হলো না? আর একটু দেরি আছে মা, আর ভালো করে রান্না করতে গেলে একটু তো সময় লাগবে। আর তুমি খেয়ে দেখো তো টেস্ট ঠিক আছে কিনা। খেতে তো দারুণ হয়েছে, চল তাড়াতাড়ি ওদেরকে পরিবেশন করে দে। এরপর অনুরাধা সবাইকে ছোলা ভাটোরা খেতে দিল, আর ঠিক সেই সময় নয়নাও মন্দির থেকে চলে এলো। একে দিদি, তুমি সবার জন্য ছোলা ভাটোরা বানিয়ে দিলে কেন? আমি তো সবার জন্য পাও ভাজি বানিয়ে রেখে গেছিলাম, তাও আবার লেবু দিয়ে। এই শুনেই সবার হাত থেমে গেল, আর নয়নাকে বলতে লাগলো পাও ভাজি আনার জন্য।
নয়না যেই পাওভাজি নিয়ে এলো সবাই ওই খাবারের ওপর হামলে পড়ল, আর অনুরাধার ছোলা ভাটোরা একদিকে রেখে দিয়ে সবাই পাওভাজি খেতে লাগলো। আরে বাহ, কি দারুণ গন্ধ আসছে। আরেকটু দাও তো। এখনই দিচ্ছি। হ্যাঁ বৌমা, যবে থেকে তুমি এসছো তবে থেকে আমরা খাবারের সপ্ত স্বর্গে বাস করছি। এই শুনে শাশুড়ি আর বড় বউ জ্বলে পুড়ে মরল। জানি না এই পোড়ামুখী হাতে কি আছে যে আমাদের কোনো খাবারই ওদের মুখে লাগে না। বলো তো মা, আমার ছোলা ভাটোরায় কি খারাপ ছিল? না না, এমনিতে ভালোই ছিল বৌমা, কিন্তু পাওভাজির কাছে একদম ফিকে হয়ে গিয়েছিল। জানি না ও খাবারে কি মশলা মেশায়। এইভাবেই কিছুদিন যাবার পর নয়নার ভাসুর ওকে ডেকে বলল, নয়না, নয়না, হ্যাঁ দাদা। কাল আমার বস আর ওনার ওয়াইফ আমাদের বাড়িতে ডিনারে আসবে। তুমি কিছু একটা ভালো রান্না করে দেবে? ঠিক আছে দাদা। কেন, ও কেন বানাবে? আমি বানাতে পারবো না বুঝি? না না, আসলে যদি কাল আমার বস না আসতো তুমি রান্না করতে পারতে, আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু কাল উনি ওনার ওয়াইফকে নিয়ে আসবে, আর এটা আমার প্রমোশনের ব্যাপার, তাই আমি রিস্ক নিতে চাই না। তুমি তো জানোই আমার বস পাঞ্জাবি, আর ওনার চটপটে খাবার খুব পছন্দ। পরের দিন নয়না খাবার বানিয়ে রেডি করে ফেলে। নয়নার ভাসুরের বস আর তার স্ত্রী ওদের বাড়িতে আসে। সবাই ওদের খুব ভালোভাবে ওয়েলকাম করে। কিছুক্ষণ পরে সবাই একসাথে বসে ডিনার করলো, আর বস তো খাবার খেয়ে খুবই খুশি হলেন। আহা, কি দারুণ হয়েছে খেতে। এত ভালো খাবার তো আমি 7 স্টার হোটেলেও খাইনি। আহা, সত্যি অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, খুবই টেস্টি আর সুস্বাদু খাবার। ওয়াও! শুভম, তুমি খুব লাকি যে তোমার ওয়াইফ এত টেস্টি খাবার রান্না করতে পারে। আরে না না স্যার, এই খাবারটা তো আমার ছোট ভাইয়ের বউ নয়না রান্না করেছে। নয়না হরিয়ানার মেয়ে, ওদের ইন্টারকাস্ট ম্যারেজ, কিন্তু নয়না খাবারটা দারুণ বানায়। নয়নার প্রশংসা করার কিছুক্ষণ পরেই ওরা ওখান থেকে চলে যায়। আর এই দেখে অনুরাধা তার শাশুড়িকে বলে, মা, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। আগে শুধুমাত্র বাড়ির লোক প্রশংসা করতো, এখন তো বাইরের লোকও প্রশংসা করছে। শোনো বৌমা, একটাই উপায় আছে যে আমরা জানতে পারবো কিভাবে ও রান্নাটা করছে। আর ওটা কি? ওর ওপর নজর রেখে। এরপর ওরা দুজনে নয়নার উপরে নজর রাখতে শুরু করলো। নয়না যখন রান্না করছিল তখন ওরা জানলা দিয়ে চুপি চুপি দেখছিল। সর্বমা সর, আমাকে একটু দেখতে দে, হলুদের পর ও কি দিল। সর। মা, আমার মনে হচ্ছে নুন বা লঙ্কার গুঁড়ো দিল। তোর এই স্বভাবের জন্যই না তুই বারবার হেরে যাস। সর, আমাকে দেখতে দে। দুজনই দেখার চেষ্টা করলো, কিন্তু ওরা কিছুই বুঝতে পারলো না। মা, তুমি এক কাজ করো, বরং ওকে গিয়ে জিজ্ঞেস করো যে ও রান্নায় কি কি মেশায়। কি? দুদিনকার মেয়ের কাছে আমি জিজ্ঞেস করব? একদম না। এরপর শাশুড়ি আর বৌমা মিলে কখনো কুকিং শো দেখতো, কখনো ইউটিউবে রান্নার রেসিপি দেখে রান্না করার চেষ্টা করত। কিন্তু তাতে কোনো লাভ না হওয়ায় তারা একটা প্ল্যান বানায়। ওরা সবসময় নয়নার সাথেই থাকতে লাগলো, আর যাতে নয়না খুব ইরিটেট হতো। উফ, জানি না মায়েরা দিদির কি হয়েছে, সারাদিন আমার সাথে চিপকে থাকে। আর একদিন ওরা সবটা জানতে পারে। মা, তুমি জানো মেয়েটা না খুব চালাক। আমাদের রান্নাঘরে কোনো মশলাই ও ব্যবহার করে না, অন্য মশলা দিয়ে রান্না করে। আমি নিজে দেখেছি। হ্যাঁ? হে ভগবান, কোনো জাদুটোনা শিখে আসেনি তো আবার? কে জানি কি করছে। চল চল গিয়ে একবার দেখি ওর ওই কৌটোতে কি সব আছে। কি এমন জিনিস ঢালে যাতে সবাই ওর গুণগান গায়। না না, এখন যাব না মা, রাতে যাব। এখন গেলে সন্দেহ হবে। কি জানি বাবা, এখন গেলে হয়তো জাদুর সাহায্যে ও আমাদের ইঁদুর বা পাখিটাকি বানিয়ে দেবে। না না, তুই ঠিকই বলেছিস, রাতেই যাব। এই বয়সে বাবা ইঁদুর বা পাখিটাকি হতে পারবো না। রাত্রিবেলা গিয়ে দেখলো যে ওই কৌটোতে নর্মাল মশলাই রাখা আছে। এ তো একই রকমের মশলা, যেটা আমি আনি সেরকমই তো, তাহলে আর আলাদা কোথায়? আমি বলছি মা, এ নিশ্চয়ই কোনো জাদুটোনা করে, আর সবার সামনে সেটা বার করতেই হবে। পরের দিন সবাইকেই হলে ডাকে। তোমরা জানো এই মেয়েটা আমাদের খাবারে জাদুটোনা করে। এই মেয়েটা একটা জাদুকর, জানো? জাদুকর। মা, এসব তুমি কি বলছো মা? না হলে বলো তো, কেন তুমি মশলার ডিব্বা আলাদা করে রাখো? মা, ওগুলো তো আমার দিদার হাতে পেশা মশলা, যা উনি গ্রাম থেকে পিষে আমার জন্য পাঠায়। আর এই মশলার জন্যই তো খাবারে এত টেস্ট আসে। আমার দিদার নিজস্ব ধাবা আছে, আর উনি ওখানে এই মশলা দিয়েই রান্না করেন। আর অনিকেত বিয়ের আগেই আমাকে বলেছিল যে পাঞ্জাবিদের মনে ঢোকার একটাই পথ, যেটা পেট দিয়ে যায়।
তাই আপনাদের মন জয় করার জন্যই আমি এই ধরনের চটপটি রান্না করে আপনাদের খাওয়াই। কিন্তু আমি জানতাম না আমার শ্বশুরবাড়ি কোনো নর্মাল শ্বশুরবাড়ি নয়, এটা চটপটি শ্বশুরবাড়ি। আর সেটা খাবারেই হোক বা গোয়েন্দাগিরিতেই হোক বা কাউকে অভিযোগ করাতেই হোক, আমি আর এ বাড়িতে থাকবোই না যেখানে আমার এত অসম্মান হয়। মা, ও তো শুধু তোমাদের মন জয় করার জন্য এসব করছিল। আর এইভাবেই শাশুড়ি আর বড় যা নিজের ভুল বুঝতে পারে, আর ওরা নয়নার কাছে ক্ষমা চায়, আর এরপর সবাই হাসি খুশি থাকতে লাগে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।